ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাত কারোর জন্য এই রাত মানে পড়াশোনার প্রস্তুতি, কারোর জন্য স্বপ্নের ভোরের অপেক্ষা। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে আবাসিক হলের গেস্ট রুমের রাত মানে ভয়ের রাত। সাদ্দাম, ইনান, রাব্বানীরা অন্ধকার ঘরে ভীত সন্ত্রস্ত নবীন শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করাতেন। শুরু হতো প্রশ্ন, আদেশ, শ্লীলতাহানি আর হুমকি। কেউ সামান্য ভ্রুক্ষেপ করলে চলত নির্মম আঘাত। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো, হাঁটু গেড়ে উলঙ্গ করে ঘুরানো হতো পুরো হল। ছাত্রদল, ছাত্র শিবির সন্দেহে কিংবা কেবল দলীয় শোডাউনে অংশ না নেয়ার অপরাধে অসংখ্য শিক্ষার্থীকে গেস্ট রুমে ভুগতে হয়েছে অমানবিক নির্যাতনের যন্ত্রণা। এটি শুধু একদিনের গল্প নয়, এই গল্প ছাত্রলীগের নির্যাতনের, পৈশাচিক গণরুম গেস্টরুম কালচারের। শিক্ষাঙ্গনের প্রতিটি আবাসিক হল যেন হয়ে উঠেছিল টর্চার সেল, যেখানে স্বপ্নবাজ তরুণেরা রাতারাতি পরিণত হতো আতঙ্কিত বন্দিতে। নির্যাতনের এই প্রথা কেড়ে নিয়েছে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, ক্ষতবিক্ষত করেছে তাদের ভবিষ্যৎ। এই অমানবিক প্রথা বন্ধের দাবিতে এবার শপথ নিয়েছে ডাকসু নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল। শপথ অনুষ্ঠানে ছাত্রদল অঙ্গীকার করে শিক্ষার্থীর হল হবে পড়াশোনার জায়গা, জ্ঞান চর্চার জায়গা, কোনো টর্চার সেল নয়। তারা স্পষ্ট করে দিয়েছে, ছাত্রদল ক্ষমতায় এলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেস্টরুম গণরুম কালচার চিরতরে নিষিদ্ধ হবে। দৃপ্ত শপথে ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসের কবল থেকে মুক্ত করতে হলে সবচেয়ে আগে বন্ধ করতে হবে এই দমন পীড়নের প্রথা। শিক্ষার্থীকে আর কোনো দিন গেস্টরুমে দাঁড়িয়ে লজ্জা বা নির্যাতন সহ্য করতে হবে না। এর প্রতিশ্রুতি আজকের ছাত্রদলের। বিশ্লেষকদের মতে ছাত্রদলের এই ঘোষণা শুধু একটি সংগঠনের রাজনৈতিক অবস্থান নয়, এটি হলো উচ্চশিক্ষার পরিবেশ রক্ষায় এক ঐতিহাসিক অঙ্গীকার। দীর্ঘদিন ধরে যে গেস্টরুম কালচার শিক্ষাঙ্গনের ভাবমূর্তি কলঙ্কিত করেছে তা বন্ধে ছাত্রদলের এই শপথ শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করতে পারে। ক্যাম্পাসে ছড়ানো লোমহর্ষক নির্যাতনের গল্প মারিয়ে বাংলাদেশে এখন অপেক্ষা করছে এক নতুন ভোরের, যেখানে শিক্ষার্থীরা গেস্ট রুম নয়, কেবল ক্লাসরুমেই কাটাবে তাদের সময়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।